পর্যন্ত কোনো সম্পর্ক নেই। তিনি একজনের আত্মসহায়ক, একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব, প্রাক্তন একজন সেনা কর্মী। আজকে তাকে এভাবে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে মারার উদ্দেশ্যটা কি? এটা সম্পূর্ণভাবেই একটা পরিকল্পিত প্রতিহিংসাজনিত রাজনৈতিক হত্যাকাণ্ড। এর বেশি কিছু বলতে পারছি না, কারণ তদন্ত চলছে। শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে ব্যাঘাত ঘটানোর ষড়যন্ত্র, শ্রমিকরা শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে ব্যাঘাত ঘটানোর ষড়যন্ত্র। মঙ্গল গ্রহ থেকে তো কেউ এসে মারেনি। এত বড় যখন পরিকল্পিত হত্যাকাণ্ড হচ্ছে, তখন স্থানীয় দুষ্কৃতীরা বা স্থানীয় নেতৃবৃন্দ জানতো না এরকম তো ঘটনা ঘটেনি। অনেক কিছুই আছে, আমি বলতে পারছি না। সেম মোডাস অপারেন্ডি দেখা যাচ্ছে শক্তিগড়ের রাজু ঝা মার্ডার এই মার্ডারে। আমি এই মুহূর্তে তদন্তের স্বার্থে, এবং যেহেতু দুদিন পরে আমাদের শপথ গ্রহণ অনুষ্ঠান আছেন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, সড়ক পরিবহন মন্ত্রী থেকে শুরু করে 20 জন আমাদের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা আসছেন, এবং ব্রিগেড প্যারেডে এত বড় একটা সমাগম হবে, তার কারণে কিছু বিষয়ে আমি একটু চুপ থাকতে বাধ্য হচ্ছি। গতকাল বিজেপি নেতাকে বোমা মারা হয়েছে পানিহাটিতে, কি বলবেন? বিজেপি নেতাকে বোমা মারা হয়েছে, সাগর দত্ত হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি। এবং বিভিন্ন জায়গায় বোমাবাজির ঘটনা কালকে সোনারপুর। এখনো পর্যন্ত আমাদের নির্বাচনী বিধি লাগু আছে, তারা দেখুন। রাজ্যপালকে অনুরোধ করব তিনি বিষয়টা দেখতে। আমি গত 8 মাস ধরে একটা কথা বলে আসছি, 8 মাস যাবত আপনাদের বারবার বলেছি, আপনাদের বুমের সামনে বলেছি যে তৃণমূল সরকার চলে গেছে, তৃণমূল সরকার চলে যাচ্ছে, তৃণমূল সরকার চলে যাবেই। কিন্তু সরকার চলে যাওয়ার পরে রাজ্যে অস্থিরতা তৈরি হবে, তৃণমূলকে মারবে। অধিকাংশ ক্ষেত্রেই দেখুন, যা ভাঙচুরের ঘটনা, 4 ঘন্টার বিজেপি যারা আগের দিন লাইভ পোস্ট করছে বিজেপি ক্যান্ডিডেটের বিরুদ্ধে অশ্রাব্য গালিগালাজ করে, পরের দিন তার হাতে বিজেপি পতাকা, তারা গিয়ে তৃণমূল কংগ্রেসের অফিস ভাঙছে, দখল করছে। আর যারা যারা আমাদের যুক্ত আছে, আমি আজকে বিকেলে তাদের দল থেকে তাড়িয়ে দেবো। শপথ গ্রহণের আগে এরকম ঘটনাটা একটা থ্রেট, প্রধানমন্ত্রী আসবে। আমি এর বেশি কিছু বলতে চাইছি না, মানুষের ওপর ছেড়ে দিলাম, তারা বিচার করবেন। আমাদের রাজ্যবাসীর একটা রাজনৈতিক সচেতনতা আছে, এবং গ্রহণে বা বর্জনে তারা চরমপন্থী। তার পরিচয় তারা 2011 সালেও দিয়েছিলেন, তার পরিচয় তারা 2026 সালে দিয়েছেন, এবং অতীতে 1977-এও দিয়েছেন। সুতরাং এখানে পরিবর্তন যখন হয়, তখন একটা নির্দিষ্ট আবেগের উপরে ভিত্তি করে হয়, রাজনৈতিক বোধের উপরে। এই রাজ্যের মানুষের সেই বোধের উপরে আমাদের সম্মান আছে, মানুষের। আমি কালকে আমি আসতে পারিনি অনেক অধিক রাত্রের কারণে, এবং আমি যখন খবর পাই শঙ্কর ঘোষের কাছ থেকে, তখন আমার অবিশ্বাস্য লাগছিল। পরে একজন কলকাতার লব্ধ প্রতিষ্ঠ চিকিৎসক, তিনি ঘটনাচক্রে ওইখানে উপস্থিত ছিলেন, তিনি আমাকে ফোন করে জানান যে একজনের দুটো সরাসরি বুলেট ইঞ্জুরি আছে এবং সে মারা গেছে, ওখানে গুলি লাগলে বাঁচে না। আরেকজন অন্য জায়গায় পাঠানোর জন্য রেফার করছি, বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। তখন শুভেন্দু অধিকারীকেও জানতাম। শুভেন্দু অধিকারী বলতে বাধ্য হলাম, মানসিকভাবে সে প্রস্তুত ছিল না। শুভেন্দু অধিকারী তখনও জানতেন, মানে উনি যখন আসছেন এখানে, উনি জানতেন যে উনি এখান থেকে প্রচণ্ড ব্লিডিং হচ্ছে, তাকে নিয়ে অন্য জায়গায় নিয়ে যাবেন। আমি তাকে খবর দিলাম যে ও আর নেই। দুর্ভাগ্যজনকভাবে এই ঘটনাটা, ইনফরমেশনটা দিতে হলো। তো এটা অত্যন্ত মর্মান্তিক। দেখুন, এটা বলার ভাষা আমাদের কাছে, এটা পারিবারিক বিষয়।